ছাদের চাঙড় খসে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালের আবাসনে ভয়াবহ ঘটনা। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে জোর চাঞ্চল্য, স্বাস্থ্যের বেহাল ছবি বদলাতে সরকার বদলের ডাক বিজেপির। ঘরের মধ্যে ঘুমোচ্ছিল 4 মাসের শিশু, আচমকা মাথায় খসে পড়ল চাঙড়, তাতেই এক রত্তির মৃত্যু। মর্মান্তিক ঘটনা। আমি নিজে টেকনিশিয়ান, কিন্তু আমি দিয়ে কি করলাম, যেখানে আমি নিজের ফ্যামিলিকে দিয়ে করতে পারলে কি করলাম, কি আমরা দুজনে সার্ভিস করে কি করলাম, কি নিজের ফ্যামিলিকে পেশেন্টকে কি হেল্প করতে হবে। এটা তো পুরোপুরি দোষ, মানে এখানে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো যারা দেখে তাদেরই দোষ বলা যায়। মানে আমরা 6 বছর যাবত আছি, যা ঠিক করা সব আমাদের নিজেদেরকে, মানে নিজেদের যে টাকা থাকে নিজেদের টাকা থেকে ঠিক করতে হবে। মানে আমাদের থাকি না, আমাদের একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের রেন্ট কাটে। আমি যদি বাইরে কোথাও ভাড়া থাকতাম, তাহলে সেই ভাড়াটাতে আমার এই এতগুলো জীবন, আমার মানে মেয়েটা যে 3-4 মাসের যে মেয়ের জীবন চলে গেলো সেটা যেত না। মা বাবা পূর্ব বর্ধমানের কেতুগ্রামের স্বাস্থ্যকর্মী, ঠিকানা রাজ্য সরকারের দেওয়া আবাসন। সেই আবাসন বেহাল, অনেক জায়গাতেই চাঙড় খসে পড়েছে, তাতেই প্রাণ গেল 4 মাসের শিশু কন্যার। মা এখানে শুয়েছিল আর মেয়েটা এখানে শুয়েছিল আর ছেলেটা এখানে শুয়েছিল, আর পুরো চাইটা একদম এসে পড়ে মেয়েটার মাথা। বাচ্চাটাকে নিয়ে জল টল দিয়ে ওই হসপিটালে নিয়ে গেল, হসপিটাল গাড়ি আসলো, এসে নিয়ে যেতে ওখানে রাস্তায় যেতে যেতেই শেষ। পরিবারের দাবি বেহাল আবাসন সারানোর জন্য বারবার আবেদন করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। ঠিক সময় মেরামতি হলে এত বড় অঘটন ঘটতো না। এর আগে আমাদের করা আছে, কমপ্লেন করা যায়। জানিয়েছেন আপনারা? হ্যাঁ, লিখিতভাবে তারপরেও ঠিকঠাক হয়নি। না না না, রিপেয়ার করে দিলে হতো না। আমাদের আরো তো ইয়েগুলো হয়ে আছে, মানে রান্নাঘর এগুলো তো আরো ছুটে আছে, এগুলো যখন তখন পড়ে যাবে। আমার কাছে কোয়ার্টার রিপেয়ারিংয়ের রিকুইজিশন, সেটা স্বাস্থ্য আমরা সবাই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবাই জানিয়েছি, কিন্তু তারপরে কোনো কিছু হয়নি, এবং সেটা তো আমাদের সবাইকেই দায়ভারটা নিতে হবে। এমনিতেই বেহাল বেশিরভাগ রাজ্য সরকারি হাসপাতাল, আর স্বাস্থ্যকর্মীদের আবাসনের অবস্থা আরও ভয়াবহ। শিশু মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। ভেঙে পড়েছে, এর জন্যই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। কোনো আন্দোলন কোনো কিছু এখানে সম্ভব নয়, কোন এই অত্যাচার চলতেই থাকবে, 1.5 দশক ধরে চলছে, আপনারা জানেন। মানে সরকারি কোয়ার্টার একদম, এটাই তো স্বাভাবিক যে এটা দিস ইজ নিউ নর্মাল ইন ওয়েস্ট বেঙ্গল নাও। এই 15 বছরের তৃণমূল সরকার তো তাই দিয়েছে আমাদের। সরকারি হাসপাতালে নাকি অনেক উন্নয়ন হয়েছে, কিছু ভবনের নীল সাদা রং হয়েছে, এটাই কি উন্নয়ন? বেহাল আবাসনের হাল কে দেখবে? আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।